হ্যালো ফ্রেন্ড। তো দেখো আজকে তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো দেখো বাবুর জন্য একটা রথ আনা হয়েছে, এটা আগের বছরের রথ তোলা ছিল। তো ঝেড়ে পুছে নিয়েছি, দেখছি একদম নতুনই আছে। তো এটাকে আমি আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। শুধু যে আমরা এই রথটা টানবো সেটা না, আমাদের বাড়ির সামনে আরও বড় রথ আসবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি আগে এই গাছগুলো দিয়ে ভালো করে আহ, রথটাকে সাজিয়ে নিচ্ছি। আমাদের এখানে এই সমস্ত সব কিছুই কিনে আনতে হয়, কিছুই পাওয়া যায় না। তো যথারীতি দেখো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর বছরের যে কোনো একটা দিন, যে কোনো একটা অকেশনের দিন বিশেষ করে একবারই তো আসে না। তো মনে ইচ্ছা করে যে একটু ভালোভাবে আনন্দ করে দিনটাকে কাটাই। তো বাবুকে যথারীতি খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়ে দিয়ে এসেছি। তো ও আমাকে বলেছিল, মা আমি তোমার সঙ্গে একসঙ্গে সাজাবো। তো ওকে নিয়ে তো হবে না, ও ভীষণই বিরক্ত করবে। তো তার জন্য ওকে ঘুম পড়িয়ে রেখে এসেছি। তো এই নিচে, একদম নিচে যে পার্টটা, সেখানে আমি ঠাকুরটাকে বসাবো। তাই একটু কাগজ দিয়ে ডেকোরেশন করলাম। দেখো সাজাতে সাজাতে এমন গরম লেগে গেছে, চুল ছেড়ে একটুও কাজ করতে পারি না। তো তার জন্য চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। এবার দেখো ভালো করে সাজানো হয়ে গেছে, এবার গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে 5টা 15। তো এবার চলে এসেছি আমরা সেজে, নিচে যাব সবাই মিলে। তো এবার ঠাকুরটাকে বসিয়ে দিলাম, আর টুকটাক একটু এটা ওটা নেওয়ার। এখানে একটা জিনিস কি প্রবলেম জানো বন্ধুরা, কেউ কারো রথটা একটু ধরে দড়ি ধরে টানেও না, জানো তো, যাদের রথ সেই টানো। কেউ একটু প্রসাদ দিলেও নিতে চায় না, কেন জানি না। কিন্তু আমাদের যখন আমরা গ্রামে ছিলাম আমার বিয়ের আগে, এগুলো কিন্তু একদম এরকম ছিল না গো। রথের দিন যার বাড়িতে রথ আসতো সেই মোটামুটি দড়ি ধরে টানতো, প্রসাদ দেওয়া হতো, কত রকম আনন্দ করা হতো। এখানের সমস্ত কিছু অন্যরকম, কেউ যেন কারোর সঙ্গে মিশতেই চায় না, বুঝেছো। শহর মানে শহরই। তো আর কী আর বলবো বন্ধুরা। যথারীতি দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আমরা দেখো সবাই রাস্তায় চলে এসেছি। আমরা 4জনই নেমেছিলাম, বাবাও ছিল, বাবা একটু ওদিকে গেছে আমাদের সঙ্গে, পরে বাবা জয়েন্ট হবে। তো দেখো এদিকে ঝুমা মানে আমার জায়ের মেয়ে, আমার বাবু আর আমি। তো রথটাকে এমন জোরে টানছে বাবু, যে জোরে যদি ছেড়ে দিই তো পড়ে যাবে। তো তার জন্য আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বাবা এসেছে, বাবার কাছে পুচিকে দেওয়া হয়েছে। আর আমি দেখো রথটাকে ধরে রেখেছি। 3জনে কেমন যাচ্ছে দেখো, 3 ভাই বোনে। মনে হচ্ছে যেন কেউ হাঁটতে পারে না হাত না ধরে। তো যথারীতি দেখো আমরা একটু লোকজনকে প্রসাদ দিচ্ছিলাম, নেবে না নেবে না করছিল। তো রথের পুজোর প্রসাদটা লোকটা একটু যত বিলোতে হয় তত ভালো হয়। তো তার জন্য দিয়েছি। তারপরে দেখো মামামকে নিয়ে বাবা আর পারছে না। তো তারপরে মামামকে আমি নিয়েছি, নিয়ে হাঁটছি। আর এদিকে ঝুমা রথটাকে ধরেছে। আমাদের বাড়ির সামনে যে রথটা আসবে সেটা না অনেক লেট করে আসে, জানো বন্ধুরা। তো অবশেষে দেখো আমরা এত কষ্ট হয়ে গেছে রথ টেনে, যে বাড়ির সামনে বলছিলাম না যেখানে রথ আসবে, এখানটায় এসে আমরা বসে পড়েছি সবাই মিলে। স্টেজ করেছে দেখো, বসে রেস্ট নিচ্ছি। রথ আসলে তারপরে যাব। এর মধ্যে দেখো মাম্মাম তো একচোট আমার কোলে ঘুমিয়ে নিয়েছে, এখানে আবারও ঘুমিয়ে পড়ছিল। তো ওকে ডেকে তুলে নিলাম। এবার চলো, আর লোকের কাছে শুনে এসেছি রথ আসবে 8টার সময়। তো বাড়ি চলে এসেছি, এসে এক গামলা দেখো পাঁপড় ভেজেছি। আর রথের দিনে পাঁপড় খাবো না এটা তো হতেই পারে না। তো সবাই মিলে পাঁপড় খাওয়া দাওয়া হলো, তারপরে আমি রান্না করে নিয়েছিলাম। তো তারপরে বেরিয়ে পড়েছি, দেখো রথ এসে গেছে আমাদের এখানে। এত লোক, এত আনন্দ, ঘরে কি থাকা যায়। তো ছুটে ছুটে চলে গেছি আমরা 3জনে। মামামকে তখন আর নিইনি, যে লোকজন কমুক, ভিড়টা কমুক, তারপরে মামামকে নিয়ে যাব। তো এদিকে দেখো মামি বাবুকে নিয়ে নাচ করছে। তো এই কলকাতার রথটা সম্পূর্ণ আলাদা। আর গ্রামে আমার বাপের বাড়ির ওখানে যে রথটা হতো সেটাও সম্পূর্ণ আলাদা ছিল, জানো। পাশে মেলা বসতো, রথের মেলা। তো এখানে কিন্তু মেলা বসবে না, জানো তো, একটু গান বাজনা হবে, বিভিন্ন রকম প্রোগ্রাম হবে, মানে ঠাকুরেরই কীর্তন টাইপের কিছু প্রতিদিন সন্ধ্যার সময় হবে। তো দেখো এত লোকের চাপ, দেখেছো। আর এই যে পিছনে যে হলুদ রঙের বাড়িটা দেখছো না, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। একদম আমাদের বাড়ি রাস্তার ওপাশে, আর রাস্তার এপাশে ক্লাব মাঠে এই রথের অনুষ্ঠানটা হয়। তো এত ভালো লাগে, বাড়ির সামনে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো যখন হয় না, মনটা সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যেন একটু অন্য জগতে আছি। সবসময় তো একঘেয়েমি একটা সংসার জীবনের মধ্যে থাকি না। তার জন্য মাঝে মাঝে যখন একটু অন্যরকম কিছু হয়, দেখতে খুবই ভালো লাগে।
তো দেখো দুটো রথ এসেছিলো, একটাতে রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল আর এই বড় রথটাতে এসেছিল জগন্নাথ দেব। তো দেখো এদিকে ক্লাব মাঠে সবাই মিলে বেশ গান হচ্ছে, আনন্দ করছে, নাচ করছে, আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। তো এই দিনগুলো যদি প্রতিটা দিন সময় আসে না, সত্যি খুব ভালো লাগে। তো অবশেষে ভিড় ঠেলে চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। তো দেখো জগন্নাথ দেবের মূর্তিটা যে এত সুন্দর লেগেছে তো কি বলবো, প্রতি বছরই ভালো লাগে, তো এই বছর জন্য বেশি ভালো লাগলো। তো দেখো মামা আমার কোলে আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করো প্লিজ।